পেশেন্টের কাছ থেকে হামেশা খবর পাওয়া যায় যে তারা প্রেসারের বড়ি ঠিকঠাক খায় না। আজকে খেলো, আবার কবে খাবে তার ঠিক নেই। ডাক্তারবাবু যদি দুটো খেতে বলে সে একটা খায়, যে সময় উল্লেখ করে দেয় সেই সময় খায় না। সকাল 9টায় খেলে পরের দিন সকালে হয়তো 10টায় খাচ্ছে, বা কেউ আবার সকালে খেতে বলেছে ভুলে গেছে, রাত্রে খাচ্ছে, ঠিকমতো খায় না। এর ফলস্বরূপ কী হয়, আমি হামেশা আমার প্র্যাকটিস ল্যাবে দেখেছি বেশিরভাগ পেশেন্ট স্ট্রোকে অ্যাটাক হয় অথবা কার্ডিয়াক কোনো প্রবলেমে অ্যাটাক হয়। এরকম মারাত্মক বিপদ। সবথেকে স্ট্রোকের সবথেকে মোস্ট কমন কজ আমার যেটা মনে হয় পেশেন্টের প্রেসারে বড়ি ইরেগুলারিটি। ফলস্বরূপ আমাদের লেফট সাইড রাইট সাইড প্যারালাইস হয়ে যায়, নিজের খাবারটুকু নিজের কাজকর্মটুকু করতে পারি না, টয়লেট তো দূরের কথা। অনেক সময় দেখা যায় পেশেন্ট যদি সেরিব্রাল হেমারেজ হয়ে যায়, পেশেন্টকে বাঁচানো পর্যন্ত দুষ্কর হয়ে পড়ে সামান্য এই একটা বড়ি খাওয়ার ইরেগুলারিটির জন্য। আপনাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট, অন্তত প্রেসারে বড়িটা ডাক্তারবাবু যে সময়ে খেতে বলেছে সেই সময়ে খান। যদি দুটো খেতে বলে, যদি একটা খেতে বলে, যেমন উল্লেখ করে দেবে সেইভাবে আপনারা মেনটেন করুন। প্রেসারে বড়ি 24 ঘন্টা কাজ করে। আজকে 8টা কালকে 9টা করলে প্রেসার ফ্ল্যাকচুয়েট করে। প্রেসার বড়ির সাথে খাওয়ার সাথে আপনি খালি পেটে আছেন কি ভরা পেটে আছেন দেখার দরকার নেই, সময়টাও খুব ইম্পর্টেন্ট। যদি 8টায় খেতে বলে সকাল, তাহলে সকাল 8টায় খান। 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হলেও ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা এদিক হলে যদি অল্টার হয় তাহলে প্রেসার ফ্ল্যাকচুয়েট করবে। আপনারা যারা প্রেসারের রুগী তারা ডেলি একবার করে প্রেসার মনিটরিং করুন এবং একটা ছোটো ডায়েরি নেন, সেখানে তারিখ দিয়ে ডেট দিয়ে লিখে রাখুন আপনার যে ডক্টরবাবুকে দেখাচ্ছেন ওনাকে ওই চার্টটা দিলে তার প্রেসার মনিটরিং করতে খুব সুবিধা হয়। নিজেদেরকে একটু পাল্টান, ডেলি অন্তত 30 মিনিট জোরে লম্বা রাস্তায় সকালে বা বিকালে হাঁটেন, খাওয়া দাওয়া চেঞ্জ করেন, মোটে প্রসেসিং ফুড, তারপর আপনার ফ্যাটি ফুড, রিচ খাবার, রেস্টুরেন্টের খাবারগুলো টোটাল অ্যাভয়েড করেন, আর স্ট্রেস অ্যাংজাইটি থেকে দূরে থাকেন। আর ফোনের এই যে স্ক্রিনিং টাইম, ঘন্টার পর ঘন্টা ফোন দেখেন, সময় চলে যায়, এটা থেকে দূরে আসেন। একটু নিজেদেরকে চেঞ্জ করেন, তাহলে দেখবেন এই যে স্ট্রোক বা কার্ডিয়াক কোনো প্রবলেম থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো। হামেশা আমি প্র্যাকটিস ল্যাবে লক্ষ্য করছি মানুষের এই স্ট্রোক কার্ডিয়াক প্রবলেমের সবথেকে মোস্ট কমন কজ হচ্ছে প্রেসারে বড়ি বা কার্ডিয়াক যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো ইরেগুলার করে, আজ খায় তো কাল খায় না, বা সপ্তাহখানেক বন্দি আবার শুরু করছে, এরকম একটা ইরেগুলারিটি চলতে থাকে। এগুলো করবেন না। আমি সন্দীপ, যদি আমাকে আপনাদের মনে হয় আমি আপনাদের কাজে আসতে পারি, আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার কনসাল্ট নাম্বার 9734255102। নমস্কার।